আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে আবার চলে এলাম, এখন সকাল 8টা বাজে। আর ছোটোকে বলেছিলাম আজকে তালের বড়া বানাবো, তাই পাড়ার কাকিমাদের কাছ থেকে ছোট একটা তাল এনে দিয়েছে। আর তালটা আমাকে এনে দিয়ে ছোট চলে গেছে স্কুলে তাড়াতাড়ি করে। আর টিউশন থেকে এসে আমাকে তালটা এনে দিয়ে আবার রেডি হয়ে ওকে রেডি করিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছি। তাই ও বলেছে আমি এসে তালের বড়া যেন বা কেক দুটোই বানাবো, আর ছোটো ওগুলো খাবে। তো আমি চলে এলাম সব রান্না সেরে নিয়ে এই যে তালের পিউরি বার করতে। আর এই যে অনেকজন অনেকভাবেই বার করে, আমরা কিন্তু এই প্রসেসে বার করি আমি। তো দেখবেন কিভাবে বার করছি, এভাবে বার করলে সহজেই তালের পিউরিটা বার হয়ে যায়। এই যে আমি এইভাবে তালটাকে আস্তে আস্তে ওপরকার যে কালো খোসাটা হাত দিয়ে টেনে টেনে ছিঁড়ে দিই, এইভাবেই করি। আর এখন তো ভাদর মাস, আর ভাদর মাসে তো তাল অ্যাভেলেবেল পাওয়া যায়। আর তালের সব রকমটাই বানিয়ে খাই, যখন তালের মৌসুম হয় তখন আমরা সব রকমটাই বানাই। এই যে বড়া, তারপরে তালের কেক, ভাপা কেক, তারপরে এই যে নারকেলের পুর ভরে পিঠে, তারপরে ওই পাকুয়ান, আমরা বলি পাকুয়ান তেলে, ওটাও বানাই। বেশ অনেক রকম আইটেম করা যায়, যে যার খুশি সে তা করে। আমরা আজকে বানাবো কেক আর বড়া। তো এইভাবে আমি টেনে টেনে ছিঁড়ে নিয়ে এই যে এটাকে বলা হয় মই, গ্রামে আমরা এরকম করে বার করি। কে কীভাবে বার করেন আমি জানি না। আর এটার নাম কি জানেন? এটার নাম হচ্ছে মই। মই যে চড়ার হয়, আর এটা হচ্ছে তালের পিউরি বের করা মই। আমরা এভাবেই বার করি, বেশ সহজে, অনেক পাল সহজেই বার করা যায়, তাড়াতাড়ি হয়ে যায়। তো এইভাবে বার করে নিই, দিয়ে আমরা নেটের মধ্যে দিয়ে আবার পিউরিটাকে ছেঁকে নিই বা চালনি দিই। আর এই যে আমি এই যে বড়ার থেকে এইভাবে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এই যে ব্যাটারটা, এর মধ্যে চালের আটা, গমের আটা আর সামান্য একটু খাবার সোডা দিয়ে আমরা এরকম করে তালের এই যে পিউরি বানিয়ে নিয়েছি ব্যাটারটা। এবার এইভাবে আর এই যে কিছু ব্যাটার পিউরি আমি রেখে দিয়েছি, পরের দিন কাজে লাগবে। আর এইভাবে এই যে বড়াগুলো আমি ভাজতে লেগেছি। মেঘা বলেছে গোল গোল শেপের করবে, আর ছোটো বলেছে লম্বা শেপের করবে। তা আমি দুই রকম শেপেরই বানাবো, লম্বা শেপেরও বানিয়েছি, আর এই যে গোল গোল করে মেঘার জন্য বানিয়েছি। আর ছেলের তো খেতে খুব একটা পছন্দ করে না, কর্তাবাবু অল্পই খায়। আর এই যে ছোটো স্কুল থেকে চলে এসছে, আর স্কুল থেকে চলে এসে ছোটো খাচ্ছে। আর ছোটো খেয়ে হ্যালো গাইস, তো দেখতে পাচ্ছেন এটা তালের কি বলছে এটাকে বড়া। সেটা খুব খেতে ইয়ামি হয়, আবার এটা খুব গরম, তার জন্য ফু দিচ্ছি আর খাচ্ছি। আমি দেখাচ্ছি এখানটায় কত ভালো হয়েছে খেতে, গরম আছে অনেক, তাই একটু একটু করে খাচ্ছি। দেখুন লম্বা শেপেরও বানিয়েছে, শোন আমার দুটো, আর দুটো আমি নিয়ে নিয়েছি খাওয়ার জন্য, গরম আছে তো। এই দেখুন আমি ঝুলিয়েও নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। এই দেখুন আবার ভাজতে গেছে আর করার জন্য। যে আবার ভাজছি। ছোটো ওইভাবেই তো খেতে খুব পছন্দ করে, তাই ছোটোকে দিয়ে দিয়েছি। ছোটো খুব এনার্জি নিয়ে খাচ্ছে। ছোটো যেহেতু আমাকে বলেছিল আমি গরম গরম খাবো, সেই জন্য আমি ব্যাটারটা রেডি করে রেখেছিলাম। ছোটো স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে ওকে দিয়েছি আমি গরম গরম। আর এইভাবে এই যে কি নরম তুলতুলে হয়েছে, এই যে ফাটিয়ে আপনাদের দেখায়, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে এমন নরম হয়েছে। তো বন্ধুরা, আপনারা কারা কারা এইভাবে বানান আমাকে কমেন্টে জানাবেন। আর এই ছোট ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন, এইভাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।